হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ব্রাইটন প্যালেস পিয়ারটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, খুবই কালারফুল লাগতেছিল। তো আজকের ব্লগটা রাতেই শুরু করলাম, কারণ কাজ থেকে ফিরে এই তো আজ স্টোরে চলে আসছি। মানে আমি কাজে থেকে আসছি, কাকুন আমাকে পিক করেছে, তারপরে চলে গিয়েছি স্টোরে, কারণ হচ্ছে শপিং করব। আর আজ একটা সুন্দর ভাউচার দিচ্ছিল যে তুমি যদি 30 পাউন্ড শপিং করো তাহলে তুমি 15 পাউন্ড রিটার্ন পাবা। মানে তুমি 30 পাউন্ডের শপিং করবা, কিন্তু 15 পাউন্ড তুমি ক্যাশব্যাক পেয়ে যাবা। তো এটা খুবই ভালো একটা অফার। সো এর জন্যই চলে গেছি রাতেই, কারণ টাইম ছিল না। আমার মডেল চেহারাটা একটু দেখান, দর্শকদের চেহারাও দেখান একটু দেখি। কাজ করে আসছেন? ও, হ্যাপি স্টার NF4 কাজ করে এসেছেন, তখন শপিং করিবেন। 30 টাকা উঠাই দেবো এমনিও। কিছু তো রাখতে হইব। কি বাইরে কি দেখলা? ফার্স্টেই হচ্ছে আমরা একটা তরমুজ দিলাম। এখন আমাদের ধাক্কানি লাগবে তো। হ্যাঁ ওটাই তো। ওটা নিয়ে আসো, আমার কাছে 1 টাকা কয়েন আছে দাও। ওটাও দেখাই, ওটা কি ধাক্কানির কথা বললাম। এটা আমাকে ভিক্ষা দিছি। আমার বউয়ের আমার ভিক্ষা দিচ্ছে 1 টাকা ধাক্কা নিয়ে লেগে। না সময় করি নাই যে এটা মেয়েটা বউ। ফার্স্টে বলি হলো তরমুজ। বিনাশ। দেখো কি পেঁয়াজ নাই রে, এই যে আলু 1 টাকার কয় কেজি ধরো এটা? কলা তো খাওয়াই না আমার লেগে, আমি কি করলাম এই জায়গায়? কাকুনের আসলে ফল কেনার প্রতি প্রচুর প্রচুর অ্যালার্জি। ও আসলে কালো আঙুরটা একটু, যেটা কালো আঙুর ওইটা একটু পছন্দ করে, কিন্তু কলা, তরমুজ এগুলো ওর মানে ও খায় ঠিকই, কিন্তু ওগুলো ওর পছন্দ না। এই জন্য কিনতে গেলেও মানে ভ্যাংচ্যাং করে একটু, যে খাওয়া হয় না, দরকার নাই, এরকম আর কি করে। কিন্তু সবজি বা মাংস কেনার সময় কোনো না না। 15 পয়সা রে গাজর, আমাকে নিজে দেশ আছে সস্তায় খাইনি। 15 পয়সা কত ঠিক আছে পড়ে আছে 15 পয়সা। তাই দুইটা প্যাকেট নিলাম। দুইটা প্যাকেট নিলাম। আচ্ছা না, আমরা চলে যাবো হচ্ছে মাংস আইটেম। লও। এই যে মাংস, আমার বড় মাংস ও আমার আনবে না। সব থেকে তো 4 পাউন্ড করে, এখানে আবার এনে 8 পাউন্ড দিতে কেন? 2টা এখন এই দুইটা তো 4, একটা তো 4 পাউন্ড করে। এখানে একটু দাম বেশি বুঝতে হবে তোমার। আমার ভালোবাসা, আমার জানো, আসো কাছে। এই যে এটা ধর, এটা কিছু সস্তা দিচ্ছে, রেডিউস টু ক্লিয়ার। কাটতে পারবা? এখানে কিছু কয়েকটা ভালো ডিল থাকলেও থাকতে পারে। 3.17। আমার বউটা পোয়া হয়ে গেল, এই যে আমার বউ ভাই রে, খালি একা একা জায়গা, একা একা দৌড় দেয় খালি বাচ্চা গো মতো। এগুলো আমরা ওই যে ইন্ডিয়ান স্টোরে 4 পাউন্ড করে দেখছি না, চপিং বোর্ড। হ্যাঁ এখানে ওই যে রিডিউস করছে। আমাকে স্বামী ভিডিও করে দিয়েছে, এখন সে কি দেখতেছে দেখি। এখন আমি ভিডিও করে দিয়েছি কাকন। তো আমরা এই যে স্টিলের, না আমি ঢং করে কথা বলতেছি, স্টিলের এই যে এই ভাতাটাও নিলাম, আর এই যে এগুলা এগুলা আরো অনেক কিছু করা বাকি, তাই না বলো? আমরা আমরা মেইনলি আজদা থেকে শপিং করি না, তাই না বললো? ইয়া কি প্রাইস ড্রপ হয়েছে 20 টাকা। ওটা কি করুম তাহলে? এই ঘিও নিব,
পিওর বাটার ঘি 8 পাউন্ড পার কেজি। এটা এটা নিব, কারণ আমার আর কাকনের ঘি খাওয়া হয়। মা দিয়ে দিছিল ঘি, ওটা প্রায় শেষের দিকে, তাই এখন এটা নিব। এটা। তারপর এটা হচ্ছে চিকেন কারি একটা সস টাইপের, এটা হচ্ছে পাঞ্জাবি স্টাইল চিকেন কারি সস এরকম একটা বোতল। তুমি কি কিনিস হাতে দেখাও তো। এটা হচ্ছে মটর ডাল বলি আমরা। এটা হচ্ছে গ্লোভস, মানে হচ্ছে ইয়া, মানে হচ্ছে এই যে লবঙ্গ, জিরার গুঁড়া, গরম মশলা আর হচ্ছে জিরা গুঁড়া। গরম মশলা, জিরার গুঁড়া। আর ওটা হচ্ছে ডাল, বাদাম, বাদাম না এগুলা। না এটা চিকপিস। এখন এখন এটার প্রাইস দেখবে একটা একটা করে, এখানে একটা একটা করে রাখবে আর দেখবে কত প্রাইস হয়েছে। সো মোটামুটি অনেক কিছুই শপিং করা হয়েছিল। কালো আঙ্গুর, তরমুজ দেখতেই পাচ্ছেন, তারপর ওই যে ডাল দেখালাম, তারপর জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া ওগুলোও নেওয়া হয়েছে, তারপর ঘি, তারপর একটা মাংসের সস, অনেক কিছু। তো সেগুলো আমি বাসায় গিয়ে আর ভিডিও করতে পারি নাই। তো এখন এই যে পাঁপড়, এখন একটা একটা করে স্ক্যান করবে আর প্রাইস শো হবে, দেন ওই টোটাল প্রাইসের থেকে 15 পাউন্ড ডিসকাউন্ট হয়ে যাবে। সো এই নিয়ে সেটাই করা হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। বাট তরমুজটা কাটার পর কেমন ভিতরটা বের হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ করে দাও। তো এখন এই যে দেখো স্ক্যান করার পর পর পাউন্ড বাড়ছে আর কি, টাকার পরিমাণটা বাড়ছে। তো দেখতে থাকো, আস্তে আস্তে দেখা যাবে। 15 টাকা মাইনাস হয়েছে ওটাই। তরমুজের কালারটা দেখেন, ভালোই লাল বের হয়েছে, নট ব্যাড।